হ্যালো ভিউয়ার্স, আজকে আমি সহজ পাঠের দ্বিতীয় ভাগের প্রথম পাঠ ছোট গল্পটি পড়াবো। যেভাবে পড়াবো বাড়িতে যদি সেভাবেই পড়ানো হয় বাচ্চাদের আলাদা করে, তাহলে কোয়েশ্চেন অ্যান্সার মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। চলুন তাহলে পাঠটি শুরু করা যাক। বাদল করেছে, মেঘের রং ঘন নীল। মেঘের রং কীরকম? ঘন নীল। ঢং ঢং করে 9টা বাজলো। ঢং ঢং করে কটা বাজলো? 9টা বাজলো। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়। তাহলে বংশু ছাতা মাথায় কোথায় যাবে? সংসার বাবুর বাসায়। সেখানে কংসবধের অভিনয় হবে। তাহলে সংসার বাবুর বাসায় কি হবে? কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন। তাহলে আজকে কে আসবে? আজকে মহারাজ হংসরাজ সিংহ আসবেন। কংসবধে অভিনয় তাকে দেখাবে। আচ্ছা, তাহলে মহারাজ হংসরাজ কোথায় আসবেন? সংসারবাবুর বাসায়। কেন আসবেন বা কি করতে সংসারবাবুর বাসায় আসবেন? তিনি সংসারবাবুর বাসায় কংসবধের অভিনয় দেখতে আসবেন। বাংলাদেশে তার বাড়ি নয়। তিনি পাংশুপুরের রাজা। তাহলে মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা? তিনি পাংশুপুরের রাজা। সংসারবাবু তারই সংসারে কাজ করেন। তাহলে সংসারবাবু কার বাড়িতে কাজ করেন বা কার সংসারে কাজ করেন? সংসারবাবু মহারাজ হংসরাজ সিংহের বাড়িতে কাজ করেন। কাংলা, তুই বুঝি সংসারবাবুর বাসায় চলছিস? সেখানে কংসবধের সংসাজতে হবে। কাংলা, তো ঝুড়িতে কি? ঝুড়িতে আছে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। সংসারবাবুর মা চেয়েছেন। কেন সংসারবাবুর মা কি কি চেয়েছেন? পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। সং কে সাজবে? সং সাজবে হচ্ছে কাংলা। আশা করি পাঠটি আমি সবাইকে পড়িয়ে বুঝাতে পেরেছি। আপনারাও বাচ্চাদেরকে এইভাবে পড়ান, দেখুন বাচ্চারাও পড়তেও ইন্টারেস্ট পাবে। আজকের জন্য এইটুখানি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।